ইমরান হাশমি বলিউডের এমন একজন অভিনেতা যার অভিনয় ক্যারিয়ার বাকি সব অভিনেতাদের থেকে সম্পূর্ণ আলাদা। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ইন্ডাস্ট্রিতে সিরিয়াল কিসারের ট্যাগ পেয়েছিলেন এবং দ্য সিনেমার মাধ্যমে বলিউডে এক নতুন ধরনের থ্রিলার ফিল্ম ও মিউজিকের ট্রেন্ড শুরু হয়েছিল। ইমরান তার ক্যারিয়ারের দ্বিতীয় পর্যায়ে অনেক সিনেমার মাধ্যমে নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, যেখানে তিনি তার অভিনয়ের একটি ভিন্ন দিক তুলে ধরেছেন। ইমরানের সিনেমা হিট বা ফ্লপ, প্রতিটি সিনেমাতেই তাকে দেখাটা বেশ আকর্ষণীয়। এই ভিডিওতে আমরা তার জীবন সম্পর্কিত 20টি তথ্য জানাবো, যা হয়তো আপনি জানেন না। যেমন অভিনয়ে আসার জন্য তাকে কে অনুপ্রাণিত করেছিল, তিনি এবং হিমেশ রেশমিয়ার গান বলিউডে কি ট্রেন্ড এনেছিল এবং কিভাবে তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছিলেন। এই ধরনের অনেক আকর্ষণীয় তথ্য আপনি এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 1, ইমরান হাশমি একটি ফিল্মি পরিবারে জন্মগ্রহণ করেন, যেখানে তার বাবা মা ফিল্মে না থাকলেও তার দাদি মেহের বানু হিন্দি সিনেমার একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন। মেহের বানুজিকে পূর্ণিমা নামেও জানা যেত এবং তিনি 80টিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। ইমরান তার দাদির খুব কাছে ছিলেন এবং তার পরামর্শেই তিনি ফিল্মে আসার সিদ্ধান্ত নেন। নাম্বার 2, ইমরান স্কুলের দিনগুলো থেকেই তার ক্যারিয়ার নিয়ে বেশ দ্বিধায় ছিলেন। শিক্ষকদের কথায় তিনি কমার্সে ভর্তি হয়েছিলেন, কিন্তু পড়াশোনা করার সময় তিনি বুঝতে পারেন যে ম্যানেজমেন্ট এবং ব্যবসায় তার কোনো আগ্রহ নেই। তিনি বলেছিলেন, আমি কমার্সে আমার 5 বছর নষ্ট করেছি। যদি তাকে সঠিকভাবে গাইড করা হতো তবে তিনি আর্টস শাখায় যেতেন। एक्चुअली 5 साल बर्बाद कर दिए कॉमर्स में। मेरे स्कूल सिस्टम ने मुझे वो दिशा दिखाई नहीं कि यार तुम्हें आर्ट्स में जाना चाहिए। तो बाद में मुझे पता चला कि यार दिस इज व्हाट आई लव। এমনটা আপনিও হয়তো অনেকবার লক্ষ্য করেছেন যে পারিপার্শ্বিক চাপে বা ভুল নির্দেশনার কারণে ছেলেমেয়েরা এমন বিষয় বেছে নেয় যাতে তাদের কোনো আগ্রহই থাকে না এবং পরে তারা সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করে। ইমরানের সাথেও ঠিক তেমনটাই হয়েছিল। নাম্বার 3, স্নাতক শেষ করার পর ইমরানের দাদি তাকে আবার বলেন যে তার ফিল্ম লাইনে কাজ করা উচিত। ইমরানের অভিনয়ে কোনো আগ্রহ ছিল না, কিন্তু তিনি ভেবেছিলেন হয়তো তিনি একজন পরিচালক হতে পারবেন, কারণ তার মামা মহেশ ভাট বলিউডের একজন জনপ্রিয় পরিচালক ছিলেন। এরপর মহেশ ভাট তাকে রাজ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ দেন। তখনই তিনি বুঝতে পারেন যে ফিল্ম তৈরি করা কোনো সহজ কাজ নয়। ইমরানকে সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো এবং তখনই তিনি উপলব্ধি করেন যে পরিচালনার কাজ তার দ্বারাই হবে না। নাম্বার 4, ইমরানের ডেবিউ ফিল্ম ছিল ফুটপাত, যেখানে তার অভিনয়ের প্রশংসা সমালোচকরা করেছিলেন। যেহেতু এটি তার প্রথম অভিনয় প্রকল্প ছিল, তাই তিনি সেটে বেশ নার্ভাস থাকতেন। ইমরানের মনে হয়েছিল যে এই ফিল্মে দর্শকরা তাকে হয়তো গ্রহণ করবে না এবং তার ডেবিউ ফ্লপ হয়ে যাবে। বক্স অফিসে ফিল্মটি মোটামুটি ব্যবসা করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে 3 অভিনেতার মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা ইমরান চরিত্রটি পেয়েছিল। এই ফিল্মের পর থেকেই ইমরান আরও ফিল্মের অফার পেতে শুরু করেন। নাম্বার 5, ফুটপাতের পর ইমরানকে মার্ডার ফিল্মে দেখা যায়, যেখানে থেকে অভিনেতা হিসেবে তার একটি সম্পূর্ণ নতুন ইমেজ তৈরি হয়। ইমরান এই ফিল্মটি নিয়ে অনেক অনিশ্চিত ছিলেন, কারণ সেই সময় বলিউডে অ্যাডাল্ট থ্রিলার বাণিজ্যিকভাবে তৈরি করা হতো না। তার মনে হয়েছিল যে যদি এই ফিল্মটি ফ্লপ হয় তবে তার ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে যাবে এবং ইন্ডাস্ট্রিতে কেউ তার সাথে কাজ করতে চাইবে না। ফিল্মের গানগুলো ইতিমধ্যেই বেশ হিট হয়েছিল এবং পরে বক্স অফিসেও ফিল্মটি অবিশ্বাস্য সাড়া ফেলে, যেখানে ফিল্মটি তার বাজেটের সবচেয়ে 5 গুণ বেশি কালেকশন করেছিল। নাম্বার 6, মার্ডার হিট হওয়ার পর ইমরান সিরিয়াল কিসারের ট্যাগ পেয়ে যান, যেখানে তার প্রায় সব ফিল্মেই কিসিং সিন থাকতো। সেই সময়ে ইমরানই একমাত্র অভিনেতা ছিলেন যে এই ট্রেন্ড শুরু করেছিলেন এবং দর্শকদের মধ্যে তার প্রতিটি ফিল্ম নিয়েই উত্তেজনা থাকতো। ইমরান বলেছিলেন যে বলিউডের আগে অ্যাডাল্ট থ্রিলারকে 3য় শ্রেণীর ফিল্ম হিসেবে দেখা হতো এবং তিনি এই ইমেজ পরিবর্তন করতে চেয়েছিলেন। নাম্বার 7, আপনাদের সকলেরই মনে থাকবে যে ইমরান হাশমির সিনেমার গানগুলো সেই সময়ে এতটাই জনপ্রিয় ছিল যে দর্শকরা শুধু গানের জন্যই সিনেমা দেখতে থিয়েটারে যেত। ইমরান যে গানেই অভিনয় করতেন সেটি হিট হয়ে যেত। ইমরানের সিনেমার মিউজিক এতটাই জনপ্রিয় ছিল যে ফিল্ম থিয়েটারে আসার আগেই প্রোডাকশন খরচ তুলে নিত। নাম্বার 8, এবার কথা বলা যাক হিমেশ রেশমিয়া এবং ইমরান হাশমির জুটি নিয়ে, যা আজও মানুষের মনে আছে। ইমরানের ফিল্মে সবসময় হিমেশের গান থাকতো,
যেখানে মিউজিক ভিডিওতে হিমেশ ও ইমরানকে একসাথে দেখা যেত। দুজনের সব গানই হিট হয়েছিল এবং একটা সময় মিউজিক চ্যানেলগুলোতে শুধু ইমরানের গানই দেখানো হতো। অনেক লোক তাদের গান শুনে বড় হয়েছে এবং অনেকে তো এটা ভাবতো যে হিমেশ এবং ইমরান একই ব্যক্তি। নাম্বার 9, এতগুলো সফল ফিল্ম দেওয়ার পরেও ইমরানকে ফিল্মফেয়ারে নমিনেশন দেওয়া হতো না। তিনি তার প্রথম ফিল্মফেয়ার নমিনেশন পেয়েছিলেন গ্যাংস্টার ফিল্মের জন্য, যেখানে তাকে বেস্ট অ্যাক্টর ইন এ নেগেটিভ রোলের জন্য মনোনীত করা হয়েছিল। এই ফিল্মে তার অভিনয় দর্শক এবং সমালোচক উভয়েরই পছন্দ হয়েছিল, কিন্তু সেই বছর ওমকারা ফিল্মের জন্য সাইফ আলী খানকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। নাম্বার 10, ইমরান হাশমির ব্যক্তিগত জীবনের কথা বললে তিনি পারভিন সাহানিকে বিয়ে করেছেন, যাকে তিনি তার কলেজের সময় থেকে ডেট করতেন। ইন্ডাস্ট্রিতে আসার পরও তিনি তার সম্পর্ক নিয়ে সবসময় খোলামেলা কথা বলতেন এবং কখনোই কোনো অভিনেত্রীর সাথে তার নাম জড়ায়নি। নাম্বার 11, বিয়ের 5 বছর পর তাদের ছেলে আয়ানের জন্ম হয় এবং 4 বছর বয়সেই জানা যায় যে আয়ান প্রথম স্টেজের ক্যান্সারে আক্রান্ত। এটি ইমরান এবং পারভিনের জন্য একটি খুব কঠিন সময় ছিল, কিন্তু তারা দুজনেই কখনো হাল ছাড়েননি। পারভিন ইমরানকে ফিল্মে সক্রিয় থাকতে বলেছিলেন এবং বেশিরভাগ দায়িত্ব নিজেই সামলিয়েছিলেন। ইমরানও মানেন যে যদি পারভিন না থাকতেন তবে তিনি কখনোই এই পরিস্থিতি সঠিকভাবে সামলাতে পারতেন না। নাম্বার 12, 2013 সালের ফিল্ম সাংহাইতে ইমরান তার অভিনয়কে তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স বলে মনে করেন, যেখানে তার চরিত্রটি তার সব ফিল্ম থেকে আলাদা ছিল। নাম্বার 13, সাংহাইতে তার অভিনয় দেখার পর ইমরানকে হলিউড ফিল্ম টাইগার্সে কাস্ট করা হয়েছিল। ফিল্মটি অস্কার বিজয়ী পরিচালক ড্যানি স্টানভিস তৈরি করেছিলেন। নাম্বার 14, ইমরান টিভি সিরিয়াল সিআইডিরও অংশ ছিলেন। নাম্বার 15, বাজরাঙ্গি ভাইজান ফিল্মে প্রথমে নওয়াজুদ্দিন সিদ্দিকের চরিত্রটি ইমরান হাশমিকে অফার করা হয়েছিল। নাম্বার 16, এই তথ্যটি হয়তো খুব কম লোকই জানেন যে ইমরান যখন একবার তার ফিল্মের শুটিং শেষ করে তখন তিনি সেই ফিল্মটি আর দেখেন না। নাম্বার 17, কফি উইথ করণ শোতে আসার পর অনেক অভিনেতার সাথেই বিতর্ক তৈরি হয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন ইমরান। নাম্বার 18, ইমরানের প্রথম ওয়েব সিরিজ ছিল নেটফ্লিক্সের বার্ড অফ ব্লাড। নাম্বার 19, আজাহার ফিল্মের শুটিংয়ের সময় ইমরানের মায়ের মৃত্যু হয়। নাম্বার 20, যখন তাকে মুম্বাই সাগা ফিল্মটি অফার করা হয়েছিল তখন ইমরানের মনে হয়েছিল যে তাকে জন আব্রাহামের চরিত্রটি অফার করা হবে, কিন্তু যখন তাকে বলা হয় যে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তখন ইমরান নিজেও বেশ অবাক হয়েছিলেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ইমরান হাশমি সম্পর্কে এই তথ্যগুলো কি আপনার আগে জানা ছিল? ইমরান হাশমিকে আপনি কতটা পছন্দ করেন এবং পরবর্তীতে কোন অ্যাক্টর সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি মাস্টারের সঙ্গে থাকবেন।